দাঁড়ান দাঁড়ান, চলে যাবেন না। আজ সঠিক পদ্ধতিতে টেস্টি সিঙ্গারার পুর তৈরি দেখাচ্ছি। ভিডিওটি সম্পূর্ণ মন দিয়ে দেখুন। সহজে আপনারা বাড়িতে বানিয়ে। রাধে বন্ধুরা, তোমার সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। আমি খুব ভালো আছি। এখানে নিয়েছি আমি 500 গ্রাম আলু। আলুটা আমি সেদ্ধ করে নিয়েছি প্রেসারে। এখানে নিয়েছি কাঁচা লঙ্কা, এখানে নিয়েছি মটরশুঁটি গরম জলে ভিজিয়ে রেখেছি। এখানে নিয়েছি আদাটা আমি পেস্ট করবো। এখানে নিয়েছি কাঁচা বাদাম, আর এখানে নিয়েছি জিরের গুঁড়ো আর লঙ্কার গুঁড়ো। আজকে বানাচ্ছি আমি সিঙ্গারার তরকারি। সিঙ্গারার ভেতরে যে আলুর তরকারিটা থাকে, সেই তরকারিটা আজকে আমি বানানো দেখাচ্ছি। প্রথমে আমি বাদামটা লাল করে ভেজে নেব। ভাজা হয়ে গেছে, এবার আমি তুলে নিচ্ছি। এটা বলে আমি তুলে রেখে দিচ্ছি। সব আলু ফুটিয়ে নিচ্ছি। আমি লবণ দিয়ে আলুটা সেদ্ধ করেছি। দিয়ে আমি গোটা জিরে দিচ্ছি ফোড়নে। ফোড়নটা আমি একটু ভালোভাবে ভেজে নেব। আলুগুলো ছেলা হয়ে গেছে, এবার আলুটা ভেজে নেব, লাল করে ভাজবো। আলুটা আমার মোটামুটি ভাজা হয়ে গেছে, আর একটু লাল হবে। ততক্ষণ আমি মশলাগুলো করে এটা পেস্ট করা হয়ে গেছে। আমি একটা বাটিতে ঢেলে নিলাম। লঙ্কাটা পেস্ট করে নেবো আদার ভেতরে। আদাটা ধুবো না। এবার দিয়ে দেবো মটরশুঁটি। দিলাম হাফ চামচ লবণ। আদাটা দিয়ে মটরশুঁটিটা আমি কষে নিচ্ছি। দিয়ে লঙ্কার গুঁড়োটা দিয়ে দিচ্ছি 1 চামচ। মশলাটা আমি ভালোভাবে কষে নিব। আর 1 চামচ আদা দিলাম। মোট 3 চামচ আমি আদা দিলাম। প্রথমে 1 চামচ, পরে আবার 2 চামচ। মশলাটা কষে নিচ্ছি। এবার দিয়ে দিচ্ছি চিনি, 1 চামচ চিনি। এবার মশলাটা আমি ভালোভাবে কষে নেব। এবার দিয়ে দিচ্ছি হলুদ, সামান্যই দিলাম আমি হলুদটা। 1 চামচ লঙ্কা বাটাটাতে জল দিব না, জল ছাড়াই কষবো। আমি শুকনো শুকনো রাখতে হবে, তরকারিটা আমার নেওয়া হচ্ছে। খুব ভালোভাবে কষতে হবে, বারবার ঘুরিয়ে নিচে হয়ে যাবে। আমার মশলাটা কষা হয়ে এসছে। এবার আমি দিয়ে দিচ্ছি আলুগুলো। আলুটা দিয়ে ভালোভাবে কষে নেব। এইভাবে ভেঙে ভেঙে দেবো। গোটা না থাকে ধুয়ে দিতে হবে। বাদামটাকে হালকা ভাঙা ভাঙা করে নেব। ভাঙা ভাঙা হয়ে গেছে পরে আমি এইভাবে ছড়িয়ে ছড়িয়ে দেব। বাদামটা দিয়ে মশলাটা ভালোভাবে কষে নেব। শুকনো শুকনো থাকবে মশলাটা। ঠিক আছে, ভালোভাবে আবার মিশিয়ে নিচ্ছি আলুর সাথে। আমার মশলাটা কষা হয়ে গেছে। এটাই হচ্ছে সিঙ্গারার যে পুরটা থাকে বানানো হলো। নামিয়ে নিচ্ছি। আজকে রান্নাটা ভালো লাগলে বন্ধুরা লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করতে ভুলবেন না চ্যানেলটিকে।